আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি। দর্শক, আজকের যে ব্রেকিং নিউজ সেটা হচ্ছে বিধ্বস্ত হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমানটি। এই নিউজটাই কিন্তু এখন সারা বিশ্ব জুড়ে ব্যাপী ভাইরাল। দর্শক, খবরে বলা হয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ও সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সিরিয়ার একাধিক সূত্রে বরাত প্রতিবেদনে বলা হয় উড্ডয়নের পর বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছিলেন হেলিকপ্টার যুগে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও কিন্তু প্রধানমন্ত্রীর সিস্টেমে উনি পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু বিশ্ব মিডিয়া জুড়ে একটা খবর ভাইরাল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেই বিমান যুগে পালিয়ে গেছেন সেই বিমানটি অদৃশ্য হয়ে গেছে মাঝ আকাশ থেকে। ইসরায়েল সংবাদ মাধ্যমের ধারণা বিমানটি ভূপাতিত হয়েছে কিংবা বিধ্বস্ত হয়েছে। দর্শক, এই খবরের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা কল্পনা চলছে পুরো বিশ্ব জুড়ে। দাবি করা হচ্ছে যে তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ বিমানের আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন। এর আগে রোববার ভোরে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইএসটি দামেস্ক দখল করে নিলে এই ঘটনা ঘটে। দর্শক, একই বলে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, আপনার ভাগ্যে অনেক খারাপ লেখা আছে। দর্শক, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রায় 2 যুগ, একেবারে বলে 24 বছর একটানা সে কী করেছে? সিরিয়ার রাজত্ব করেছে, সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ধরে রেখেছে। কিন্তু হঠাৎ বিদ্রোহীদের আন্দোলনে পতন হতে বাধ্য হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টের। কিন্তু দেখুন তার ভাগ্যের কি নির্মম পরিহাস। 24 বছর একটা দেশের রাজত্ব করা, দেশের শাসনামলের প্রধান হওয়া সেই প্রেসিডেন্ট বিমান যুগে অন্য দেশে পালিয়ে যেতে হয়। এখন যে খবর উঠেছে সেটা তার বিমান বিধ্বস্ত হয়েছে। যদি বিমান বিধ্বস্ত হয়ে যায় তাহলে তো ওনার আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। বিমান দুর্ঘটনা মানে মরে যাওয়া। তাহলে এই ক্ষমতার দরকার কি? এই জুলুম অত্যাচারের দরকার কি? যখন দর্শক আমাকে চাইবে না, আপনাকে চাইবে না, জোর করে ক্ষমতায় বসে থাকা কোনো যৌক্তিক আমি মনে করছি না। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট নিউজ আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।